হ্যালো স্টুডেন্টস, আজকে জিলেট নিয়ে আমরা আরেকটি টপিক স্টার্ট করব। সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো আমি আগের ভিডিওতে কিছু প্রিভিয়াস ইয়ারের সলিউশন তোমাদের পড়িয়েছিলাম সমের ওপরে। তো এবার এই যে ভিডিওটা আমি স্টার্ট করব, তো এই ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স রিলেটেড কিছু প্রিভিয়াস ইয়ার সলভ করব। তো দেখো, প্রত্যেক বছর ইমেক নিয়ে 15টি মার্কস আসে, ঠিক আছে। তো ইমেক থেকে 15 মার্কস এবং সম থেকে 15 মার্কস, এটা খুবই ভাইটাল। তার মানে 30 মার্কস পরীক্ষায় খুবই ভাইটাল। এটা ইমেক এবং সম এই দুটি কিন্তু অনেকেরই একটু প্রবলেম হয় পরীক্ষার সময়। তো এই জন্যই আমরা এটা স্টার্ট করলাম, যাতে স্টুডেন্টদের একটু সুবিধা হয় বুঝতে যে কোন কোন এরিয়া থেকে কোয়েশ্চেনগুলো করতে পারে। তো চলো আমরা স্টার্ট করি। তো প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখো কি বলছে। দ্য আর্মস অফ এ কমন ব্যালেন্স আর অফ আনইকুয়াল লেন্থ। মানে আর্ম অফ এ কমন ব্যালেন্স, একটা তুলাযন্ত্র আছে, তার দুটো আর্ম লেন্থ আলাদা, আনইকুয়াল লেন্থ, ঠিক আছে, আনইকুয়াল লেন্থ আছে। But the beam remains in a horizontal position when the scale pans are not loaded. If W1 and W2 are the measured weight of a body when it is placed in the left and the right pans respectively, the correct weight of the body is what? চারটে অপশন দেওয়া রয়েছে। তার মানে এটা কি বলেছে, একটি ব্যালেন্স রয়েছে যেটার আনইকুয়াল দুটো লেন্থ রয়েছে, কিন্তু এরা যখন কোনো লোড থাকে না তখন এরা হরাইজন্টাল পজিশনে থাকে, ঠিক আছে, যখন নট লোডেড প্যানগুলো, ঠিক আছে, স্কেলটা 0-তে থাকছে। ইফ W1 এবং W2 আর দ্য মেজার্ড ওয়েট অফ এ বডি হোয়েন ইট ইজ প্লেসড ইন দ্য লেফট অ্যান্ড রাইট প্যান্ট। তার মানে কোনো বডি, কোনো একটা বস্তুকে যদি আমরা একবার লেফটে বসাই তাহলে ওয়েট পাচ্ছি কত, W1। আর একবার যদি ওই বস্তুটিকে আবার রাইট প্যান্টটায় বসাই তাহলে ওয়েট পাচ্ছি কত, W2, ঠিক আছে, দুটো ভ্যারিয়াস ওয়েট পাচ্ছি। তো বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়েট। তো কারেক্ট ওয়েটটা আমাদের বের করতে হবে। তো এটি হচ্ছে যেটা লম্বা বাহুটা, আর এটি হচ্ছে ছোট বাহুটা। তো বলেছে ওরা কোয়েশ্চেনটা দেখো, বলেছে একবার যদি বডিটাকে আমি লেফটে বসাই, প্রথমে কোনটা আছে দেখো, ইন দ্য লেফট অ্যান্ড দ্য রাইট প্যান রেসপেক্টিভলি, মানে একবার লেফটে বসাবে বডিটাকে তখন একটা ওয়েট। তো লেফটে ধরো আমি বডিটাকে বসালাম, তো বডিটা হচ্ছে ধরো W, যেটা কারেক্ট ওয়েট আমি জানি না। তো এটার ওয়েটটা পেয়েছি কত, লেফটে বসালে W1 পেয়েছি, তো ওয়েট পেয়েছি W1। তো এই কন্ডিশনে আমাকে এর একটা ইকুয়েশন বের করতে হবে। তাহলে এখান থেকে কী আসছে দেখো, W ইন্টু x1, ঠিক আছে, এইদিকে, আর W1 ইন্টু x2 এইদিকে। তো এইদিকে আমরা বসাবো। তো ফার্স্ট থেকে আমরা পাচ্ছি W ইন্টু x1 ইজ ইকাল টু W1 ইন্টু x2, ঠিক আছে, এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি। তো এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই ডাব্লুটা। তো ডাব্লু এখানে কত আসছে দেখো, x2 ইন্টু W1 বাই x1, ঠিক আছে, এখান থেকে আমাদের বেরিয়ে গেল। এইবার আমরা এখান থেকে x1কে নিয়ে আসবো, W নয় x1কে নিয়ে আসছি। তো এত ইন্টু W1 বাই W, ঠিক আছে, x1টাকে বের করে আনলাম। এবার সেকেন্ড কন্ডিশন, তো এইটা প্রথমে আমরা বলেছিলাম লেফট প্যান্টটায় বসেছি, এবার আমরা বসাবো কোথায়, রাইট প্যান্টটায়, ঠিক আছে। তো এটাকে আবার রাখতে হবে, যদি আমি এখানে আবার রাখি, তো এবার W বসছে কোথায়, রাইটে, আর লেফটে আমি পাচ্ছি কত, W2, ঠিক আছে। তাহলে এখানে সেই ফালকাম এই জায়গাটা ছিল, একই ছিল, x1 x2। তো এই কেসে কি হচ্ছে দেখো, এই কেসে হচ্ছে W2 ইন্টু x1
ইজ ইকাল টু ডাব্লু ইন্টু x2, ঠিক আছে, এই কেসে এটা পাচ্ছি। তো এখান থেকে আমরা এই যে x1টা পেয়েছিলাম এখানে, এটাকে প্রতিস্থাপন করব। তাহলে W2 ইন্টু x2 কত, মানে x1 হচ্ছে x2 ইন্টু W1 বাই W ইজ ইকাল টু W ইন্টু x2 কেটে যাচ্ছে, ঠিক আছে, কেটে যাচ্ছে। তাহলে কি W2 ইন্টু W1 ইজ ইকাল টু W স্কোয়ার। এটা অ্যাকচুয়াল আমার ওয়ার্ড ছিল, যেটা আমার চেয়েছে। তাহলে W কত আসছে, রুট ওভার W1 ইন্টু W2। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশান কোনটা দেখিনি আমরা, তো অপশান এ বি সি ডি এর মধ্যে অপশান হচ্ছে অপশান বি কারেক্ট, ঠিক আছে। তো এইটা এভাবে আসবে, ঠিক আছে। এরপরে যে ম্যাথটা আছে সেটা দেখো কি বলেছে। ইন এ ফার্স্ট সিস্টেম অফ পুলিশ দেয়ার আর 3 মুভেবল পুলিশ, ইচ অফ হুইচ weighs 5 Newton. If the effort is 50 Newton, what weight can it support? ঠিক আছে, 4টে অপশন দেওয়া রয়েছে। তার মানে এখানে একটি পুলি সিস্টেম দিয়েছে, সেটা কি সিস্টেম, ফার্স্ট সিস্টেম। পুলির 3টে সিস্টেম হয়, ফার্স্ট সিস্টেম, সেকেন্ড সিস্টেম, থার্ড সিস্টেম। তার মধ্যে ফার্স্ট সিস্টেমটা এটা দিয়েছে, উইথ 3 মুভেবল পুলিশ, 3টে মুভেবল পুলি আছে, আর প্রতিটা পুলির ওয়েট কত, 5 নিউটন করে। আর এফোর্ট যেটা আমি পুল করছি যেটা দিয়ে, সেটা হচ্ছে কত, 50 নিউটন। আর হোয়াট ওয়েট ক্যান ইট সাপোর্ট, মানে কত লোড বা কত ওয়েট এ তুলতে পারে, ঠিক আছে। এটাই আমাদের বের করতে দিয়েছে, ঠিক আছে। তো এটি দেখো, এই যে পুলিশ যে সিস্টেমটা, এর পুলিশ সিস্টেমটা হবে ঠিক এইরকম, ঠিক আছে। টোটাল 3টে মুভেবল পুলি দিয়েছে, ঠিক আছে। যেখানেই দেখবে 3টে মুভেবল পুলি থাকবে, তার সাথে একটা থাকবে ফিক্সড পুলি, কেননা সেখানটাতে আমরা এফোর্টটা দেবো, ঠিক আছে। তো এখানে একটা ফিক্সড পুলি আর এখানে 3টে হচ্ছে মুভেবল পুলি। তো 3টে মুভেবল পুলি প্রত্যেকটার ওয়েট কত, প্রত্যেকটা ওয়েট হচ্ছে 5 নিউটন করে, তাই তো, হ্যাঁ, প্রতিটা ওয়েট হচ্ছে 5 নিউটন করে। আর এখানে যে ডাব্লুটা যেটা দিয়েছে, ডাব্লুটা আমাকে বের করতে হবে। এই ডাব্লুটা কত, পি দিয়ে দিয়েছে আমার 50 নিউটন। এটা বের করতে গেলে এর ইকুয়েশনগুলো প্রতিটা আমাদের বের করতে হবে। তো আমাদের স্টার্ট করতে হবে নিচ থেকে, ঠিক আছে। তো নিচের পুলি থেকে আমরা স্টার্ট করবো। নিচের পুলিটায় কটা টোটাল লোড কত আছে, তো ডাব্লু তুলছে প্লাস নিজের ওয়েট আছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে দুটো স্ট্রিংয়ে যে আমি একটা স্ট্রিং, তো স্ট্রিংয়ে আমি যে পুলটা পাচ্ছি, টার্নটা দুই দিকে সমান পাবো, T1 ধরেছি, তারপরটাতে T2 ধরেছি, তারপরটা T3, ঠিক আছে। তো এরকম ফার্স্ট যে পুলিটা আছে T1 ওপর দিকে, যদি আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ঠিক আছে, তাহলে ধরো আমি ফ্রি বডিটাও এঁকে দিচ্ছি, এরকম আছে, ডাব্লু এরকম পড়ছে, ওপর দিকে দুটো T1 অ্যান্ড T1, এই দুটো। তাহলে কি হচ্ছে, এখানে এর নিজস্ব ওয়েট আছে ওমেগা ধরলাম, তো ওমেগা প্লাস ডাব্লু ডাউনওয়ার্ড ক্রিয়া করছে, আর আপওয়ার্ডে T1 প্লাস T1 2T1। তাহলে এখানে কি আসছে, 2T1 ইজ ইকাল টু ডাব্লু প্লাস ওমেগা, ওকে, এটা একটা ইকুয়েশন আসছে। তো এখান থেকে আমরা T1 কত পাবো, ডাব্লু বাই 2 প্লাস ওমেগা বাই 2, ঠিক আছে। তো সেকেন্ড পুলি এটা, সেকেন্ড পুলিতে 2T2 প্লাস কত হবে, T1, সরি 2T2 ইজ ইকাল টু T1, তাই তো। কারণ এই নিচে যে T1 যে পুলটা রয়েছে, এই পুলটা এর সমান, এবার প্লাস এই T1 এর সাথে অ্যাড হচ্ছে কোনটা, এই সেকেন্ড পুলিটার ওয়েটটা। তাহলে T1, ঠিক আছে, প্লাস ওমেগা ইজ ইকাল টু কী হবে, 2T2, ঠিক আছে। এখান থেকে আমাকে বের করতে হবে T2 এর ভ্যালু। তো T2 ইজ ইকাল টু কী হবে, T1 বাই 2 প্লাস ওমেগা বাই 2, ঠিক আছে, T1 বাই 2 প্লাস ওমেগা বাই 2। এবার অলরেডি আমরা T1 এর ভ্যালুটা জানি,
এটা এখানে পুট করব। তো তাহলে T1/2, T1 এর পুরো ভ্যালুটা হচ্ছে W/2 প্লাস ω/2, তাহলে এটা W/4 প্লাস ω/4 প্লাস W/2 এটা আসবে, তাই তো? তাহলে এটার W/4 প্লাস এই ω/4 প্লাস ω/2 এর যদি আমরা এলসিএম করি 4 ω প্লাস 2 ω, তার মানে এটা W/4 প্লাস 3 ω/4 এটা আসবে। এটা কার ভ্যালু? T2 এর ভ্যালু। তারপরে 3 নম্বর পুলিতে যাব, T3 আর নিচে লোডগুলো অ্যাড হতে থাকবে। তো 3 নম্বর পুলিটায় 2T3 ইজ ইকুয়াল টু কী হবে? 2T3 ইজ ইকুয়াল টু T2 প্লাস ω। তাহলে 2T3, এবার T2 কত ভ্যালু ছিল? এটা ছিল W/4 প্লাস 3 ω/4 এটা ছিল। এদিকে চলে আসলে কী হচ্ছে? W/8 প্লাস 3 ω/8 এটা আসছে। তাহলে আলটিমেটলি আসবে এটা, তাই তো? আচ্ছা, প্লাস ω ছিল এখানে, প্লাস ω ছিল, এটা প্লাস ω হবে। তো প্লাস ω ছিল এখানে, তো প্লাস ওমেগাটা এখানে থাকছে। আর এদিকে 2টা যেহেতু আমরা ভাগ করেছিলাম, তো এখানেও /2 হবে, ঠিক আছে? তাহলে এটার এলসিএম 8, তাহলে এটা আসছে 7 ω/8। এটা কার সমান? T3 এর সমান। আবার T3 কার সমান? T3 হচ্ছে গিয়ে P এর সমান। তাহলে আমরা লিখতে পারি P ইজ ইকুয়াল টু T3, ঠিক আছে, ইজ ইকুয়াল টু W/8 প্লাস 7 ω/8। এটা ইজ ইকুয়াল টু কত? 50। তাহলে আমাদের এখানে ω আমরা জানি 5, এই, ঠিক আছে? তারপরে আমাদের এখানে যদি আমরা এলসিএম করি আর এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে 8 দিয়ে এটা, তাহলে W ইজ ইকুয়াল টু 400 মাইনাস 35 ইজ ইকুয়াল টু 365, ঠিক আছে? তাহলে 365 ইউনিট হচ্ছে নিউটনে, ইউনিট হচ্ছে নিউটন। তাহলে এটা আসছে 365। তো কারেক্ট অ্যান্সার হবে 365 নিউটন, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে 4টে অপশানের মধ্যে অপশান সি, ঠিক আছে? ওকে, এর পরের যে ম্যাথটা আছে সেটা দেখো। এ ফোর্স P1 অ্যাক্টিং অন এ বডি along the inclined plane in upward direction is just enough to drag the body upward along the plane. The inclined plane is rough and is inclined at an angle theta with the horizontal. If the force P1 is now reduced to P2 in the same direction, the body is about to slip down the inclined plane. The weight of the body is what? এই 4টে অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই যে ম্যাথটা দিয়ে আমাদের দিয়েছে, এই ম্যাথটা বেসিক্যালি দিয়েছে হচ্ছে ফ্রিকশন থেকে। তো এখানে দুটো কেস করতে হবে। একটা কেসে কি হচ্ছে দেখো, একটা কেসে বলেছে যে P1 ফোর্স অ্যাক্ট করছে অন দ্য বডি অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন ইন আপওয়ার্ড ডাইরেকশন, জাস্ট এনাফ টু ড্র্যাগ দ্য বডি আপওয়ার্ড, মানে একবার ওপরে নিয়ে যাচ্ছে বডিটাকে, ইনক্লাইন্ড প্লেন অনুযায়ী ওপরে নিয়ে যাচ্ছে টেনে। আরেকটা কি দিয়েছে দেখো, ইফ দ্য ফোর্স P1 ইজ নাও রিডিউসড, যদি এই P1 ফোর্সটাকে রিডিউস করা হয় টু P2, মানে যদি কমিয়ে আনা হয়, তাহলে কি হচ্ছে ইন দ্য সেম ডাইরেকশন দ্য বডি ইজ অ্যাবাউট টু স্লিপ ডাউন, মানে বডিটা এবার কি হচ্ছে, যেই আমি ফোর্সটা রিডিউস করলাম
বডিটা কি করছে, নিচে স্লিপ খাচ্ছে, নিচে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, ঠিক আছে, স্লিপ ডাউন হচ্ছে ইনক্লাইন প্লেন দিয়ে। তো বলেছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য বডি। তো এই 4টে অপশান রয়েছে, এই 4টে অপশান থেকে আমাদের বের করতে হবে যে কোনটা অ্যাকচুয়াল ওয়েট হবে বডিটার। তো এটা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, দেখো আমি এখানে ছবিটা অলরেডি এঁকে রেখেছি। দুটো কেস রয়েছে, ফার্স্ট কেস অ্যান্ড সেকেন্ড কেস। ফার্স্ট কেসে দেখো এই যে P1 ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, যার ফলে কি হচ্ছে, বডিটা ওপরের দিকে মুভ করছিল, আপওয়ার্ড মুভ করছিল। আরেকবার কি হচ্ছে, P2 ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যেটা P1 থেকে লেস, ঠিক আছে, সে তার অ্যাপ্লাইয়ের ফলে কি হচ্ছে, এই বডিটা স্লিপ খাচ্ছে, নিচের দিকে পড়ছে, ঠিক আছে। তাহলে একবার এই উপরের দিকে, আরেকবার এই নিচের দিকে, এই দুটোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা হচ্ছে অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে থিটা, তো এর ফলে এটা হচ্ছে লোডটা পড়ছে ডাব্লু, তাহলে এটা কি হচ্ছে ডাব্লু কস থিটা, এটা ডাব্লু সাইন থিটা এই দিকে, আর ফোর্সটা এদিকে অ্যাক্ট করছে। যদি এটা আপওয়ার্ডের দিকে যায়, ঠিক আছে, তাহলে ফ্রিকশন ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে, এই সাইডে, ঠিক আছে। তাহলে ফ্রিকশন ফোর্স এখানে অ্যাড করছে, তো ডাব্লু সাইন থিটা আর ফ্রিকশন ফোর্স এই দুটো এখানে অ্যাড হচ্ছে। এটা কার ইকুয়াল হবে, P1 এর ইকুয়াল হবে। তো সেটা আমরা লিখতে পারি, এই ছবি থেকে আমরা লিখতে পারি। তো P1 ইজ ইকুয়াল টু কি লিখবো, ডাব্লু সাইন থিটা প্লাস ফ্রিকশন, ওকে, এই একটা ইকুয়েশন হচ্ছে। আর এখানে কি হচ্ছে, এখানে স্লিপ খেয়ে পড়ছিল, তার মানে সে তার এই বস্তুটার মোশনটাই হচ্ছে এই দিকে, তাহলে ফ্রিকশনটা কোন দিকে অ্যাড হবে, এই দিকে, P2 এর সাথে অ্যাড হচ্ছে, ফ্রিকশনটা এই পাশে অ্যাড হচ্ছে। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, তো এখানে ইকুয়েশন দাঁড়াচ্ছে P2 প্লাস F ইজ ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা। এই দুটো ইকুয়েশন আমাদের আসছে। তো দুটো ইকুয়েশন থেকে আমরা P1 এখান থেকে অলরেডি পাচ্ছি, P1 এত, এটা যা আছে তাই থাক। P2 ইজ ইকুয়াল টু কত আসছে, ডাব্লু সাইন থিটা মাইনাস এফ, ঠিক আছে। এখান থেকে আমরা এফটাকে বের করে আনবো। এফ ইজ ইকুয়াল টু কত আসছে, P1 মাইনাস ডাব্লু সাইন থিটা, আর এখানে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু সাইন থিটা মাইনাস P2। এই দুটোই এফ এর ভ্যালু, তাহলে এই দুটো ভ্যালুকে আমরা ইকুয়েট করে দেবো। তাহলে P1 মাইনাস ডাব্লু সাইন থিটা ইজ ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা মাইনাস P2। এটা করলে কি আসছে দেখো, P1 প্লাস P2, এই দুটো এক জায়গায়, এটা এপাশে নিয়ে যাচ্ছি, সাইন থিটা প্লাস ডাব্লু সাইন থিটা, ঠিক আছে। তাহলে P1 প্লাস P2 ইজ ইকুয়াল টু ডাব্লু 2W সাইন থিটা। তাহলে এটা P1 প্লাস P2 বাই 2 ইন্টু 1 বাই সাইন থিটা, এটা আসছে ইজ ইকুয়াল টু ডাব্লু। তাহলে ডাব্লু কত হচ্ছে, P1 প্লাস P2 বাই 2 ইন্টু কোসেক থিটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো এবার দেখি 4টে অপশানের মধ্যে কোনটা অপশানটা আছে। তো দেখো P1 প্লাস P2 বাই 2 ইন্টু কোসেক থিটা, এই অপশান বিটা হচ্ছে কারেক্ট অপশান, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো, তো এটা বলেছে P ইজ ইকুয়াল টু 80 নিউটন অ্যান্ড Q ইজ ইকুয়াল টু 80 নিউটন আর কম্পোনেন্টস নট রেক্ট্যাঙ্গুলার অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স R is equal to 80 Newton. The angle between the component P and the resultant R is what? 4টে অপশন দিয়েছে, তার মানে এখানে দুটো ফোর্স আছে, একটা P একটা Q, এদের রেজাল্টেন্ট কত R। P Q R প্রত্যেকেরই ভ্যালু কত আছে, 80 নিউটন করে দেওয়া আছে। তো বলেছে P এবং R, যে P এবং রেজাল্টেন্ট R যেটা রয়েছে তার মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা একদম বেসিক অঙ্ক। তো এটা যদি আমরা করবো, এটা করতে গেলে আমাদের ফোর্সগুলোকে এগিয়ে নিতে হচ্ছে। একটা পিতে আছে ধরলাম, এটা কিউ, এদের মাঝখান থেকে ধরো এখান থেকে যাচ্ছে রেজাল্টেন্টটা, ঠিক আছে। তো
এই অ্যাঙ্গেলটা টোটালটা থিটা, এইটুকু অ্যাঙ্গেল ধরলাম আলফা। ওকে, তো আমাদের চেয়েছে হচ্ছে গিয়ে এই আলফার ভ্যালু, ঠিক আছে, এই আলফার যে ভ্যালুটা, আচ্ছা এখানে পি দিয়েছিল তাই তো, তাহলে এটাকে কিউ করে দিচ্ছি, এটাকে পি করে দিচ্ছি, ঠিক আছে। এই তাহলে এইটা হচ্ছে পি এবং আর এর মধ্যের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমাদের চেয়েছে। তো পি এর ভ্যালু কত 80, আর এর ভ্যালু 80, কিউ এর ভ্যালু 80। তাহলে আমাদের এখান থেকে ট্যান আলফা যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে দেখো কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, ঠিক আছে, এই ফর্মুলাটা আছে। তো এখান থেকে আমাকে তাহলে সাইন থিটার ভ্যালুটা আনতে হবে এবং কস থিটার ভ্যালু আনতে হবে। এই দুটো ভ্যালু এনে এখানে পুট করলেই আমরা আলফার ভ্যালুটা পেয়ে যাব। তো এটা কি করে আনবো, আমরা জানি রেজাল্টেন্ট ইজ ইকাল টু কি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। তো এখানে ভ্যালুসগুলো বসাতে হবে, 80 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার প্লাস 2 ইন্টু 80 স্কোয়ার, যেহেতু 80 ইন্টু 80 স্কোয়ার লিখে দিলাম একবারে, ইন্টু কস থিটা। তাহলে এখান থেকে কত আসছে, 2 ইন্টু 80 স্কোয়ার প্লাস 2 ইন্টু 80 স্কোয়ার ইন্টু কস থিটা। তার মানে 80 কমন হয়ে বেরিয়ে গেল, ঠিক আছে, 80 কমন হয়ে বেরিয়ে গেল। তো 2 এখান থেকে কমন, আর এখানে কি পড়ে আছে 1 প্লাস কস থিটা, এটা পড়ে আছে, ঠিক আছে। তো এবার আর ইজ ইকাল টু কত, 80 রুট ওভার 2 1 প্লাস কস থিটা, এটা ছিল। আর এর ভ্যালু আমরা জানি 80, এটা 80 কেটে গেল, তাহলে এটা 1 ইজ ইকাল টু রুট 2 প্লাস কস থিটা। তো 1 এটা স্কোয়ার করে দিলে 1 স্কোয়ার 1ই হয়, তো 2 ইন্টু 1 প্লাস কস থিটা, তাহলে 1/2 ইজ ইকাল টু 1 প্লাস কস থিটা। তাহলে কস থিটা ইজ ইকাল টু কত, হাফ মাইনাস 1 মাইনাস হাফ ইজ ইকাল টু তোমার কত আসছে কস থিটা, ঠিক আছে, মাইনাস হাফ হচ্ছে কস থিটা। তার মানে আমার এখানে কস থিটার ভ্যালু হচ্ছে -1, তো এখান থেকে আমি সাইন থিটার ভ্যালুটা আনবো। তো আমি এটার হোল স্কোয়ার করে নিই, তাহলে কস স্কোয়ার থিটার ভ্যালু কত হচ্ছে 1/4। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস 1/4 3/4। তো সুতরাং সাইন থিটা রুট ওভার 3/4, তার মানে রুট 3/2, ঠিক আছে, এটা আসছে। তো সাইন থিটার ভ্যালু পেয়ে গেলাম, কস থিটার ভ্যালু এখান থেকে জানি। তো এটা আমরা যখন পুট করব ট্যান আলফা ইজ ইকাল টু কি, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। তো কিউ কত আমাদের 80, সাইন থিটার ভ্যালু হচ্ছে রুট 3/2 বাই পি কত 80, কিউ 80, এটা হচ্ছে মাইনাস হাফ। তো এটা করলে কত দাঁড়াচ্ছে, এটা কেটে গিয়ে 40 মাইনাস 40, মানে 40 80/40 ইন্টু রুট 3/2 2 রুট 3/2, ঠিক আছে। তো এইটার আমাদের যে ভ্যালু আসছে 2 রুট 3/2, তাহলে এটা কেটে গেল, এটা দাঁড়াচ্ছে কত এই রুট 3। তো ট্যান আলফা ইজ ইকাল টু রুট 3, তো ট্যান আলফা ইজ ইকাল টু রুট 3 মানে কত, ট্যান
60 ডিগ্রি। আলফা ইজিক্যাল টু কত হচ্ছে 60 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো চারটে অপশান যদি আমরা দেখি, দেখো চারটে অপশানের মধ্যে অপশান বি হচ্ছে কারেক্ট।